ভারতে ঝড় তুলেছে ককরোচ জনতা পার্টি। হু হু করে বাড়ছে সোশ্যাল মিডিয়ার ফলোয়ার। যোগ দিলেন তৃণমূলের 2 সাংসদ। নিছকই মজা নাকি অন্য কোনো আন্দোলন? ভারতে ব্যান করা হলো সিজেপির এক্স অ্যাকাউন্ট। জানুন আসল রহস্যটা কি। ভাবুন তো, ভারতে বিজেপি, তৃণমূল, কংগ্রেসের মতো যদি নতুন কোনো দল আসে যার নাম ককরোচ জনতা পার্টি বা সিজেপি, তাহলে কেমন হবে? শুনতে হাসির মনে হলেও বিষয়টি কিন্তু হাসির নয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই পার্টি এবং ঝড়ের গতিতে বাড়ছে তার ফলোয়ার্স। ইতিমধ্যেই টেক্কা দিয়েছে কংগ্রেস, তৃণমূল, বিজেপিকে। কিন্তু এই অদ্ভুত নাম কেন বলুন তো? এর পিছনে রহস্যটা কি? সম্প্রতি দেশের একটি গুরুত্বপূর্ণ মামলা চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি একটি মন্তব্য করেছিলেন, যা ঘিরেই এত বিতর্ক। তিনি বলেছিলেন, কাজ না পেয়ে দেশের বেকার যুবক যুবতীরা তারা আরশোলার মতো ঘুরে বেড়াচ্ছে এবং সমাজকর্মী বা অন্যান্য পেশায় যোগ দিচ্ছে। আর তার এই মন্তব্যের পরেই এত বিতর্ক। দেশের নতুন প্রজন্মের যুবক যুবতী অর্থাৎ জেনজিরা এই মন্তব্যকে কিন্তু অপমান হিসেবে নিয়েছে এবং তারই প্রতিবাদে ককরোচ জনতা পার্টির উত্থান। কিন্তু ককরোচ বা আরশোলা নাম কেন? ককরোচ বা আরশোলা কঠিন পরিস্থিতিতেও টিকে থাকতে পারে, এমনকি পরমাণু বিস্ফোরণেও মারা যায় না আরশোলা। ঠিক তেমনই দেশের সাধারণ ও বেকার যুব সমাজ শত অবহেলা এবং কটূক্তির মধ্যেও টিকে লড়াই করে যাচ্ছে। মূলত এই রূপক অর্থেই ককরোচ নামটি বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজনীতিবিদরাও কিন্তু যোগ দিতে শুরু করেছে এই ককরোচ জনতা পার্টিতে। কিভাবে? ফলো করছেন সোশ্যাল মিডিয়াতে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদ তারা কিন্তু ফলো করেছেন ইতিমধ্যে ককরোচ জনতা পার্টিকে। এই যে দল বা মুভমেন্ট আপনি যাই বা বলুন কেন, এটা কিন্তু ভারতে হঠাৎ করে উত্থান হয়েছে, তবে তারা বেশ কিছু দাবি সামনে এনেছে। শুধুমাত্র ব্যঙ্গাত্মক হিসেবে নয়, বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তারা তুলে নিয়ে এসেছে। কি কি সেই দাবি? 1. বিচারপতিদের নিয়ে নিয়ম। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা বিচারপতি পদে যারা থাকবেন তারা অবসরের পর সরাসরি রাজ্যসভায় যেতে পারবেন না। 2. দল বদলু নেতাদের জন্য শাস্তি। যারা ঘন ঘন দল বদল করেন তারা আগামী 20 বছর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। 3. পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানো। নিট বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় যে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে সেই ভুক্তভোগী পরীক্ষার্থীদের পাশে শক্ত হয়ে দাঁড়ানো। 4. খাতা পুনর্মূল্যায়ন। সিবিএসই বা বোর্ডের পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের জন্য কোনো অতিরিক্ত টাকা নেওয়া হবে না। আর 5. অনলাইন এবং অলসদের অধিকার। যারা সারাদিন অনলাইনে অ্যাক্টিভ থাকে বা ঘরে বসে থাকে তাদের অধিকার নিয়ে কথা বলা। দেখুন, ককরোচ জনতা পার্টি বা সিজেপি কোনো রাজনৈতিক স্বীকৃত দল নয়, অর্থাৎ কমিশনের স্বীকৃত দল নয়। এটি নিছকই মজার ছলে তৈরি করা একটি পেজ বা আন্দোলন বলতে পারেন। কিন্তু এর মাধ্যমে দেশের যুব সমাজ একটি সিস্টেমের পরিবর্তনের কথা বলেছে, সিস্টেমের খামতিগুলোকে সামনে এনেছে, বেকারত্বের জ্বলন্ত ইস্যুকে সামনে তুলে ধরেছে। কিন্তু ইতিমধ্যে সিজেপির এক্স অ্যাকাউন্ট ব্যান করা হলো ভারতে, যা নিয়ে আবারও বিতর্ক শুরু হয়েছে। এই অভিনব প্রতিবাদ নিয়ে আপনার কি অভিমত? আপনি কি যোগ দিচ্ছেন এই পার্টিতে? কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।